মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গাড়ি চাপা দিয়ে মানুষ মারলেই খুনের মামলা দায়ের হবে বলে বাস মালিক সংগঠনের বৈঠকে জানিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ওই বৈঠকে ছিলেন কলকাতার মেয়র তথা প্রাক্তন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। বাসে কমিশন নিয়ে বাস চালানো হবে, আর সেই ড্রাইভার, গরিব ড্রাইভার, সে আর দুটো পয়সা বেশি পাওয়ার জন্য ওভারটেক করে জনবহুল জায়গার মধ্যে দিয়ে আমরা নিজেরাও চোখে পড়ে যে রেষারেষি করে চালায়, এইটা বন্ধ করার জন্য তাদের বলা হচ্ছে যে তারা বেতন কীভাবে দেবে তাকে, সেটা পদ্ধতি পরিবর্তনের কথা বলা হয়েছে। এবং আমরা এটা বিষয়টা অবশ্যই দেখব। রেষারেষি করে বাস চালানো কলকাতার বুকে আর করতে দেওয়া হবে না। বাস সংগঠনের মালিকদের বলা হয়েছে কমিশন প্রথা বন্ধ করে কিভাবে বেতন ভিত্তিক ড্রাইভার, কন্ডাক্টর নিয়োগ করা যায় সেই বিষয়টি দেখবে। স্নেহাশিস চক্রবর্তী বলেছেন, কলকাতার রাস্তায় আর রেষারেষি করে বাস চলতে দেওয়া হবে না। কি উপায় বেপরোয়া বাস গাড়ি কন্ট্রোল করা হবে সেই বিষয়টি খতিয়ে দেখতে 7 দিনের সময় নেওয়া হয়েছে। এরপরই সরকারি নির্দেশিকা কার্যকর হবে। ফিরহাদ হাকিম স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেমের কথা বলেছেন। সল্টলেকে দুর্ঘটনায় শিশু মৃত্যুর পরেও কমেনি বাস পুলকারের বেপরোয়া গতি। আর তাতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাস সংগঠনের মালিকদের সঙ্গে পরিবহন মন্ত্রীকে বৈঠকে বসতে পাহাড় থেকে নির্দেশ দিয়েছিলেন। সেই মতো বৃহস্পতিবার নগরায়ণ ভবনে বৈঠক হয়। সেখানেই বাস মালিকদের বলা হয়েছে কিভাবে কমিশন প্রথা বন্ধ করা যায় সে দিকটি দেখতে। কমিশনের ভিত্তিতে বাস চালানো হবে। আর গরিব ড্রাইভার কিছু বেশি টাকা আয়ের জন্য জনবহুল জায়গায় দ্রুত গতিতে গাড়ি চালাবে, এটা বরদাস্ত করা হবে না। রাজ্য সরকার আগে পরিকাঠামো ঠিক করুক। প্রত্যেকটা স্কুলের সামনে রেলিং দিয়ে দেবো, এখন পুলিশ গার্ডরেল দেবে, আমরা রেলিং দিয়ে দেবো, মানে যাতে একটা জায়গা থেকে ছাড়ে। এবং একটা জায়গায় 2-3টে স্কুল থাকলে তাদের ছাড়ানোর টাইমটা আলাদা আলাদা। একসাথে 5টা স্কুল আছে, আমি লরেটো ছেড়ে দিলাম, লামার্স ছেড়ে দিলাম, সব একসাথে ছেড়ে দিলাম, আর রাস্তার মধ্যে পুরো অরাজকতা হলো হবে না। পাল্টা বক্তব্য বাস মালিক সংগঠনের। তাদের কথায় শহরে মাত্র 6 থেকে 7% রাস্তা রয়েছে। রাজ্য সরকার আগে প্রস্তাব দিক, পরে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিকাঠামো তৈরি করুন যে শহরে 6.5% রাস্তা, 7% রাস্তা, মানুষ ফুটপাথ দিয়ে চলতে পারে না, মানুষ রাস্তা দিয়ে চলে, তাহলে সেই শহরের কি হতে পারে? দৈনিক 14 লক্ষ গাড়ি চলে, 2 হুইলার থেকে 6 হুইলার। আর এই পরিকাঠামো কোনো বাস সংগঠন করবে না প্রশাসন তৈরি করবে? আগে এই পরিকাঠামো তৈরি করতে হবে।